জয় পাগলা বাবার জয়। বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকে যেই বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি সেটি হচ্ছে বৃষ রাশির ২০২৬ সালের বার্ষিক রাশিফল নিয়ে। কিরকম আসতে চলেছে এই ২০২৬টা? কী, কী দিকে প্রবল উন্নতির যোগ রয়েছে? আবার কোন, কোন জায়গায় একটু আপনাদেরকে সাবধান হতে হবে। কিছু, কিছু ক্ষেত্রে খারাপ জিনিসও আছে। এরকমটা নয় যে খুবই খারাপ হবে। তবে ভালোর সাথে তো খারাপটা আসেই। তো সেগুলোকে তো স্বীকার করতেই হবে। তো সেই বিষয় নিয়ে সম্পূর্ণ একটি আলোচনা করব। একটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দেবো সম্পূর্ণ বিষয়টা যে ২০২৬ সালে বৃষ রাশির যারা জাতক-জাতিকা আছেন বা বৃষ লগ্নের যারা জাতক-জাতিকা আছেন, তাদের জন্য এই আগামী বছরটা, এই সূর্যের বছরটা কিরকম আসতে চলেছে। তো বেশি কথা না বাড়িয়ে মূল বিষয়বস্তুতে ফিরে আসছি। তবে অনুরোধ একটাই যে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। স্কিপ করবেন না, নচেৎ কিন্তু অনেক কিছু মিস করে যেতে পারেন। পুরো বিষয়টা দেখুন। আমি খুব সাধারণভাবে, খুব সামান্যভাবে আপনাদেরকে বলে দেবো যাতে বুঝতে অসুবিধা না হয়, যাতে খুব একটা মাথার মধ্যে ঘোরপ্যাচ না আসে। একদম সাধারণভাবে আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। সর্বপ্রথম আমি বৃষরাশির যেসব জাতক-জাতিকা আছেন, তাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আর্থিক ভাগ্যটা। আর্থিক দিকটা আপনাদের এই বছরটা কিরকম যাবে? তো আর্থিক দিকটা যদি আমি বলতে যাই, তাহলে এই বছরটা কিন্তু বৃষরাশির জাতক-জাতিকাদের জন্য খুবই উন্নতির যোগ রয়েছে, খুবই ভালো আসতে চলেছে। অর্থাৎ এই বছরে আপনাদের অর্থভাগ্য খুব ভালো থাকবে। বিভিন্ন মাধ্যম থেকে আপনাদের কাছে টাকা-পয়সা আসতে থাকবে। কোনো না কোনো দিক থেকে আপনার কাছে টাকা আপনার কাছে থাকবে। মানে আপনার মানিব্যাগে টাকা সবসময় থাকবে বা আপনার হাতেও টাকা-পয়সা থাকবে। আ হাতে হাত খালি থাকবে না বা মানিব্যাগও আপনার খালি থাকবে না। টাকা-পয়সা আপনাদের মোটামুটি মোটের উপরে বেশ ভালোই থাকবে। ২রা জুন অবধি আপনাদের কাছে আপনাদের অসাধারণ অর্থভাগ্য থাকবে। বছরের ১ম থেকে ২রা জুন অবধি ভালো সময় থাকবে। এই সময়টাতে অর্থভাগ্য খুব প্রশস্ত হবে। এই সময়টাতে আপনাদের আর্থিক দিক প্রবল পরিমাণে মজবুত হবে এবং অর্থভাগ্যও খুব ভালো থাকবে। তার সাথে টাকা-পয়সা আসবে এবং সঞ্চয় করতেও আপনারা সমর্থক হবেন। তো আ ব আপনাদের কাছে যে টাকা-পয়সা থাকবে, এই না যে সে টাকা-পয়সা সম্পূর্ণ বেরিয়ে গেল বা কোনো কিছু, সেই টাকাটাকে আপনি সঞ্চয়ও করতে পারবেন। তো সেটা আপনাদের ভবিষ্যতের জন্য কাজে লাগবে। অর্থাৎ ২রা জুন অবধি, ১লা জানুয়ারি থেকে ২রা জুন অবধি আপনাদের জন্য খুবই ভালো সময়। সেই সময়টাতে আপনাদের অর্থভাগ্যও ভালো থাকবে এবং তার সাথে, সাথে আপনাদের টাকা-পয়সা আপনারা সঞ্চয়তেও কিন্তু লাভবান হবেন। এর সাথে, সাথে ২রা জুন থেকে ৩১শে অক্টোবর অবধি আরো দুর্দান্ত সময়। অর্থাৎ বলতে পারেন এটা গোল্ডেন টাইম। যেই সময়টাতে অর্থভাগ্য আরো বেশি পরিমাণে আপনাদের কাছে আসবে বৃহস্পতির আশীর্বাদে। এবং বৃহস্পতিদেবের আশীর্বাদে আপনাদের এই সময়টাতে প্রচুর পরিমাণে অর্থ আরো ভালোভাবে আসতে থাকবে। সেখান থেকে আপনারা টাকা-পয়সা ভালো মতন রোজগার করতে পারবেন। তবে এই টাইমটা আবার একটু আপনাদের সঞ্চয় করতে সমস্যা হবে। এই সময়টা আপনাদের একটু পরিশ্রমটা বেশি হবে। সঞ্চয়টা একটু কম হবে আপনাদের এই সময়টাতে। মানে সঞ্চয় করতে গেলে একটু কষ্ট ভোগ করতে হবে এই সময়টাতে। রাহুদেবের আশীর্বাদে এই সময়কালটাতে আপনাদের অপ্রত্যাশিত মাধ্যম থেকে অর্থ আসবে, প্রবল উন্নতির যোগ আসবে। তার সাথে, সাথে আপনাদের ফাটকা লাভ, আচমকা টাকা-পয়সা, অকস্মাৎ টাকা-পয়সা এই জিনিসগুলো আপনারা পেতে থাকবেন। তো অর্থভাগ্যতে আপনাদের যেরকমটা বললাম যে সারাটা বছর আপনার হাতে টাকা-পয়সা প্রচুর পরিমাণে থাকবে। শুধু ৩১শে অক্টোবর ক্ষমা করবেন ২রা জুন থেকে ৩১শে অক্টোবর অবধি সঞ্চয়টা একটু কম হবে। অর্থটা কিন্তু আপনার হাতে আসবে। কিন্তু সঞ্চয়টা কম হবে। তার সাথে, সাথে রাহুদেবের আশীর্বাদে আপনাদের কাছে অপ্রত্যাশিত মাধ্যম থেকে টাকা-পয়সাও কিন্তু প্রচুর পরিমাণে আসবে। অর্থাৎ বলার তাৎপর্য এটাই যে ২০২৬ সাল বৃষরাশির জাতক-জাতিকাদের জন্য দারুণ একটা বছর আসতে চলেছে। যেই বছরটাতে আপনাদের অর্থভাগ্য বিশেষ করে খুব পরিমাণে প্রশস্ত হতে চলেছে। এবারে আসছি কর্মজীবনে। যারা চাকরিজীবী আছেন, সেটা বেসরকারি হতে পারে, সেটা সরকারি হতে পারে, উভয় ক্ষেত্রেই। কর্মক্ষেত্র আপনাদের প্রচুর অনুকূলে থাকবে। কর্মক্ষেত্রের দিকটাতে আপনারা যথেষ্ট উন্নতি করবেন। ২রা জুন থেকে ২রা জুন অবধি কর্মে প্রবল উন্নতির যোগ রয়েছে, পদোন্নতির যোগ রয়েছে। তার সাথে, সাথে আপনারা কোথাও যদি ট্রান্সফার নিতে চাইছেন ভালো কোনো জায়গায় বা আপনার ইচ্ছা আছে একটা এরকম জায়গায় ট্রান্সফার করব, সেইসব জায়গাতেও আপনাদের প্রবল উন্নতির যোগ রয়েছে। যারা বেকার যেসব জাতক-জাতিকা আছেন তাদের জন্যও খুব ভালো সময়। এই সময়টা আপনারা ভালো একটা মনের মতন চাকরি পেয়ে যাবেন। যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন তারাও কিন্তু সরকারি চাকরি পেয়ে গেলেও পেয়ে যেতে পারেন এই সময়টাতে। যথেষ্ট ভালো সময় থাকবে এই সময়টায়। জুলাই থেকে আবার একটুখানি মানসিক চাপ থাকবে। সিনিয়রদের সাথে একটু কথা কাটাকাটি, একটু মতবিরোধ, একটু অশান্তি, কাজের চাপ একটু অতিরিক্ত দিয়ে দেবে। যার কারণে আপনার উপরেও মানসিক চাপটা অতিমাত্রায় থাকবে জুলাই থেকে। এর সাথে, সাথে সিনিয়রদের সাথে কিছুটা ঝামেলা অশান্তি থাকবে এবং কোনো না কোনো বিষয় নিয়ে সন্দেহের শিকার হতে পারেন। কেউ হয়তো আপনার নামে কোনো অপপ্রচার করলো বা এমন কিছু বলে বসলো আপনার নামে, যেটার কারণে আপনি সন্দেহের চোখে পড়ে গেলেন বা আপনার নাম কলঙ্কিত হতে পারে। সেই দিকটা একটু আপনাদেরকে সাবধানে থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। বেশি আবেগপ্রবণ হলে চলবে না, লোকজনের সাথে বেশি মিশে গেলে চলবে না। আপনার মনের মধ্যে যে জিনিসগুলো রয়েছে সেগুলো সবার সাথে শেয়ার করবেন না। নিজের মনের কথা নিজের মনের মধ্যে রাখুন। যখন যেটা করার তখন সেই জিনিসটা করুন। কারণ আবেগপ্রবণ হয়ে আপনি কোনো কিছু
কিছু বলবেন সেই কথাটা অন্য কারোর কানে গিয়ে লাগিয়ে দেওয়া হবে। তাতে আপনাদের কিন্তু কর্মক্ষেত্রের জায়গাটা খারাপ হতে থাকবে। এবারে আসছি ব্যবসায় নিয়ে। ব্যবসাতে প্রচুর লাভ রয়েছে, ব্যবসাতে প্রচুর উন্নতি থাকবে। ১ম ভাগে ব্যবসাতে প্রবল উন্নতির যোগ রয়েছে। ১ম ভাগটাতে আপনাদের ব্যবসায় বিদেশি মাধ্যম থেকে টাকা-পয়সা আসবে। আপনি আপনার ব্যবসা প্রশস্ত করতে চাইছেন, আরো বাড়াতে চাইছেন। সেটা আপনাদের জন্য খুব ভালো সময়। সেই সময়টা আপনার ব্যবসাটাতেও আপনাদের একটু প্রসারিত করতে পারবেন এই সময়টাতে। আ ব অর্থ আসবে নানা রকম মাধ্যম থেকে। এর সাথে, সাথে অক্টোবর অবধি আরো উন্নতির যোগ দেখা যাবে। তো জুন মাস অবধি যতটা উন্নতি থাকবে তার সাথে, সাথে মানে ১ম ভাগটা যতটা না উন্নত হবে, অক্টোবর অবধি কিন্তু আরো প্রবল উন্নতির যোগ দেখা যাবে। আরো প্রচুর পরিমাণে টাকা-পয়সা আসবে, আরো প্রচুর পরিমাণে আপনারা উন্নতি করতে পারবেন। ব্যবসা আরো প্রচুর পরিমাণে সম্প্রসারিত হবে। ব্যবসাতে লাভ দেখা দেবে বিদেশি মাধ্যমের সাথে বা বিদেশি কোনো কোম্পানির সাথে ডিল করছেন, সেক্ষেত্রে আপনাদের লাভ দেবে। সেক্ষেত্রে আপনাদের ব্যবসায় উন্নতি আসবে, টাকা-পয়সা প্রচুর পরিমাণে থাকবে। এর সাথে, সাথে আ ডিসেম্বরে কিন্তু কিছুটা ক্ষতির মুখ দেখতে হতে পারে আপনাদেরকে। বিশেষ করে রাহু-কেতু উভয়ই আপনার কর্মক্ষেত্রকে প্রভাবিত করবে। যার কারণে আপনাদের ব্যবসাতে কিছুটা আ ঝামেলা অশান্তি দেখা দিতে পারে। একটু বুদ্ধি দিয়ে বিচার বিবেচনা করে তারপরে মানে ব্যবসায় টাকা-পয়সা বিনিয়োগ করবেন। আচমকা কারোর কথায় গিয়ে ফেঁসে গিয়ে বা ম্যানিপুলেট হয়ে টাকা-পয়সা এখানে ওখানে লাগানোর চেষ্টা করবেন না বা হুটহাট করে কোনো ব্যবসা শুরু করার চেষ্টা করবেন না। তাতে কিন্তু মুখ থুবড়ে পড়বেন। এতে আপনাদের টাকা-পয়সা কিন্তু খোয়া যেতে পারে, অর্থহানি হতে পারে। আর তার সাথে, সাথে আপনাদের ব্যবসাতেও কিন্তু লস দেখা দেবে। এটা মাথায় রেখে দেবেন। এবং এর সাথে, সাথে আরো একটা জিনিস সেটা হচ্ছে নিজের লোকই কিন্তু আপনাকে ধোঁকা দেবে। হয়তো আপনার কোনো বন্ধু আপনার পার্টনার রয়েছে বা আপনার কোনো আত্মীয়স্বজন আপনার পার্টনার রয়েছে বা আপনি কোনো বিজনেস পার্টনার যে রয়েছে সে তার উপরে প্রচুর বিশ্বাস করে আপনি তাকে কোনো টাকা-পয়সা দিলেন বা কিছু একটা করলেন। সেক্ষেত্রে কিন্তু টাকা-পয়সা আপনার চোট যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এটা টাকা-পয়সার দিকটা আপনার খুব হিসাব-নিকাশ করে তারপরে করবেন। লিখিত-পড়িত করে নিয়ে তারপরে যেখানে যা ইনভেস্ট করার হোক বা কাউকে কোনো ধার দিচ্ছেন বা কোনো কিছু করছেন সেটাকে মাথায় রাখবেন। ওই অনুযায়ী কিন্তু আপনার টাকা-পয়সা ডিল করবেন। শিক্ষা নিয়ে যদি আমি বলতে চাই তাহলে শিক্ষার ক্ষেত্রে প্রবল উন্নতির যোগ রয়েছে। শিক্ষাক্ষেত্রে আপনাদের উচ্চশিক্ষার যোগ রয়েছে, বিদেশে গিয়ে পড়াশোনার যোগ রয়েছে। বিদেশে গিয়ে যারা পড়াশোনা করতে চাইছেন সেক্ষেত্রে আপনাদের লাভ রয়েছে। যারা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করছেন তাদের উন্নতির যোগ রয়েছে। সাধারণ শিক্ষার্থীও যারা আছেন তাদেরও পড়াশোনায় একাগ্রতা বাড়বে, মনোনিবেশ বাড়বে। এর সাথে, সাথে যারা বিদেশ গিয়ে পড়াশোনা করতে চাইছেন তাদের জন্যও লাভ রয়েছে। তো শিক্ষাক্ষেত্রে আপনাদের বিশেষ একটা সমস্যার জায়গা নেই। শিক্ষাক্ষেত্রেও প্রবল উন্নতির যোগ রয়েছে। যারা উচ্চশিক্ষার জন্য তৈরি হচ্ছেন তাদের জন্যও ভালো লাভ রয়েছে। যারা সাধারণ শিক্ষার্থী আছেন তাদের জন্যও কিন্তু ভালো লাভ এই বছরটা আপনারা দেখতে পাবেন। শিক্ষাক্ষেত্রে আপনাদের যথেষ্ট ভালো থাকবে। এবারে আসছি প্রেম জীবন এবং দাম্পত্য জীবনে। প্রেম জীবন নিয়ে যদি আমি দেখতে যাই তাহলে প্রেম জীবনে কিন্তু মিশ্র ফল দেবে। বিশেষ করে পঞ্চম ভাবে শনির দৃষ্টি থাকার কারণে সম্পর্ককে হালকাভাবে নেবেন না। সম্পর্কের মধ্যে কিন্তু চির বা ভাঙন দেখতে পারে বা যারা ওই মিথ্যা প্রেমের বাহানা করছেন যে দেখাচ্ছেন যে আমি ভালোবাসি অথচ আপনার মনের মধ্যে সেই ভালোবাসাটা নেই। সেক্ষেত্রে আপনাদের সম্পর্ক ভাঙবে। তো সেই দিকটা আপনাদেরকে একটুখানি রাখতে হবে। ভালোবাসার সীমা অতিক্রম করবেন না। আপনি যেই ভালোবাসাটা দেখাতে চাইছেন সেটাকে সীমার মধ্যে রেখে দেবেন। অতিমাত্রায় বেশি আ ভালোবাসা বা অতিমাত্রায় ওই লোক দেখানো ভালোবাসা বা সীমা অতিক্রম করে কোনো কিছু কাজ, সেই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবেন। এইসব জিনিসপত্রগুলো করবেন না। তাতে কিন্তু সম্পর্ক ভাঙা ছাড়া গড়বে না এবং তাতে সম্পর্ক ভাঙবেই। এটুকু আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি। এর সাথে, সাথে যারা বিবাহযোগ্য আছে তাদের জন্য খুব ভালো সময়। বিবাহযোগ্যদের নতুন উম আ সম্বন্ধ আসতে চলেছে। ভালো পাত্র বা ভালো পাত্রী আপনারা পেতে পারেন। ভালো পাত্র-পাত্রীর জন্য আপনাদের সম্পর্কের মধ্যে ভালো একটা ভালোবাসার সৃষ্টি হবে। নতুন বিবাহযোগ্যদের বিবাহ হওয়ার যোগ রয়েছে এই ২০২৬ সালে। খুব ভালো সময় রয়েছে এই সময়টা। তবে বিশেষ করে আমি বলব আ ভালো আ উম অবশ্যই আপনারা একটা ভালো জীবনসঙ্গী পাবেন। তার সাথে, সাথে আপনি সম্পর্কের মধ্যে মধুরতা বাড়বে। তবে আবারও একটা জিনিস বলে দিচ্ছি যে এমন কোনো কাজ করবেন না যাতে সম্পর্ক নষ্ট হয়। কারণ এতে কিন্তু মান-সম্মান হানি হওয়ারও কিন্তু যোগ রয়েছে। সুতরাং সেই দিকটা আপনাদেরকে যেমন নিজের লিমিট ক্রস করবেন না। লিমিটের মধ্যে থেকে যা করার করবেন। এতে আপনাদের জন্য ভালো সময় থাকবে, ভালো সবকিছু ঠিকঠাক থাকবে। নচেৎ সম্পর্ক কিন্তু চিড় ধরবে। এবারে বলব আ যারা দম্পতি আছেন, যারা বিবাহিত যেসব জাতক-জাতিকা আছেন তাদের জন্য। বৈবাহিক জীবন আপনাদের জন্য খুব সুখের হতে চলেছে। সম্পর্কের মধ্যে মধুরতা, ভালোবাসা, সম্পর্কের মধ্যে প্রেম সমস্ত কিছু বৃদ্ধি পাবে। যেরকমটা বলেছিলাম যে যারা অবিবাহিত আছেন তারা বিয়ের জন্য আ তাদের বিবাহ হতে পারে এই বছরটাতে। তো তাদের মধ্যেও কিন্তু সম্পর্কের মধুরতা আসবে, সম্পর্কের ভালোবাসা আসবে। তাদের মধ্যে ২ পরিবার মিলে একসাথে আসবেন এবং তাদের মধ্যে ভালোবাসা সমস্ত পরিমাণে বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবন যথেষ্ট সুখের হবে। বিবাহ বন্ধনে আপনারা আবদ্ধ হতে পারেন। পার্টনার আপনার খুব পরিমাণে হেল্পফুল এবং আন্ডারস্ট্যান্ডিং হবে। আপনাদের মধ্যে সুসম্পর্ক তৈরি হবে এই সময়টাতে, এই বছরটাতে এবং এরই সাথে, সাথে আপনাদের আমি বলব যে ৩১শে অক্টোবরের মধ্যে যারা বিবাহযোগ্য আছেন
তারা 31শে অক্টোবরের মধ্যেই যেন বিবাহটা সম্পন্ন করে নেন। কারণ এই 31শে অক্টোবর অবধি কিন্তু আপনাদের জন্য খুবই ভালো সময়। এই সময়টাতে যদি বিয়েটা করে নেন, তাতে খুব ভালো সময়। তারপরে যদি আপনারা করেন, তাতে কিছুটা সমস্যা বা কিছুটা বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন আপনারা। কিন্তু 31শে অক্টোবরের মধ্যে যদি আপনারা বিবাহটাকে সম্পূর্ণ করে নেন, তাতে কিন্তু খুব ভালো সময় আসবে। আর এটাই আপনাদের বৈবাহিক জীবনও খুব সুখের হবে, খুব মধুর হবে। যারা দীর্ঘদিন ধরে বেবি কনসিভ করবেন ভাবছিলেন, তাদের জন্য খুব ভালো সময়। এই সময়টা আপনারা বেবি কনসিভ করে নিতে পারেন। বাড়িতে সুখবর শুনতে পারবেন। তার সাথে, সাথে নতুন কোনো সদস্যের আগমন ঘটবে, অর্থাৎ বেবি কনসিভ করে নিতে পারেন। তো সেটাও আপনাদের জন্য খুব ভালো সময় এই সময়টাতে। এবারে আসছি পরিবারের দিকে। পারিবারিক দিকটা দেখতে গেলে আমি বলব পারিবারিক দিক খুবই শুভ। কোনো মাঙ্গলিক কাজ আপনাদের পরিবারের মধ্যে সম্পন্ন হবে। পরিবারের আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব সবাই এক জায়গায় আসবেন। তাতে আপনাদের সম্পর্কের মধ্যে মধুরতা বাড়বে, আত্মীয়স্বজনদের মধ্যে ভালোবাসা আরও বাড়বে। সবাই একসাথে একটা শুভ অনুষ্ঠান সম্ভ্রমে সেখানে আনন্দ উপলব্ধি হবে। খুব পরিমাণে আনন্দ উপভোগ করবেন আপনারা খুব পরিমাণে। তো পারিবারিক দিকটা আপনাদের জন্য খুব ভালো রয়েছে। যারা তবে একটা জিনিস বলব, সেটা হচ্ছে যে আ উম অক্টোবরের পর একটুখানি সমস্যা দেখা দেবে। এটা একটু মাথায় রাখবেন। আত্মীয়স্বজনদের মধ্যে, পরিবারের মধ্যে অক্টোবরের পরে একটু সমস্যা দেখা দেবে। তো অক্টোবর অবধি আপনাদের জন্য খুব ভালো সময়। অক্টোবরের পরে, অর্থাৎ অক্টোবর, ডিসেম্বর এই ২ টো মাস একটুখানি সমস্যা, একটুখানি বাধা বিপত্তি আপনাদেরকে ভোগ করতে হতে পারে। স্বাস্থ্য নিয়ে যদি বলতে যাই, তাহলে স্বাস্থ্য আপনাদের যথেষ্ট ভালো থাকবে। বিশেষ কোনো সমস্যা নেই। তবে কিছুটা কিছু ক্লান্তি, কিছু শরীরের ব্যথা বেদনা, কিছু শরীরের সমস্যা, তার সাথে, সাথে যাদের বুকের সমস্যা রয়েছে বা যাদের হার্টের সমস্যা আছে, তাদের কিন্তু একটু কষ্ট হতে পারে। তো যদি এরকম কোনো সমস্যা দেখেন, সঙ্গে, সঙ্গে আমি উপদেশ দেবো, ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। ফেলে রাখবেন না, নেগলেক্ট করবেন না। তাতে কিন্তু জিনিসটা গাড়িয়ে যেতে পারে। ওটা দীর্ঘস্থায়ী রোগে পরিণত হতে পারে। এটা আপনারা মাথায় রেখে দেবেন। এবারে আসছে আপনাদের এই বছরের প্রতিকার। প্রতিকার হিসেবে আপনাদেরকে কি করা উচিত? এই সারাটা বছর যে জিনিসটা আপনাদের জন্য খুব ভালো ফল দেবে, যে জিনিসটা আপনারা খুব ভালো লাভ করবেন। আপনারা এমনিতেই শুক্রের জাতক বা জাতিকা, সুতরাং আপনারা যত আপনাদের শুক্রকে মজবুত করবেন, তত আপনারা ভালো ফল পাবেন। তো তার জন্য আপনাকে কি করতে হবে? তার জন্য আপনাকে করতে হবে হচ্ছে প্রত্যেকদিন স্নানের জলে একটু গোলাপ জল মিশিয়ে স্নান করতে হবে। আর তার সাথে, সাথে আরেকটা জিনিস করবেন, যত পারবেন সুগন্ধি ব্যবহার করবেন। ঘরের মধ্যে, নিজের শরীরের মধ্যে, জামাকাপড়ের মধ্যে সুগন্ধি ব্যবহার করবেন। আর বাড়ি থেকে যখনই বেরোবেন, তখনই আমাদের শুক্রের ক্ষেত্র, অর্থাৎ এই জায়গাটাতে একটু আঁতর লাগিয়ে, যেকোনো আঁতর, সেটা গোলাপ ফুল হতে পারে বা সেটা বেল ফুলের হতে পারে। তবে আমি বলব গোলাপ ফুলের আঁতরটা দিলে বেশি ভালো হয়। গোলাপ ফুলের আঁতর এই শুক্রের স্থানে একটু লাগিয়ে তারপর নিজের কাজে কর্মে বেরিয়ে যান। আর কিচ্ছু করতে লাগবে না। শুধু একটুখানি প্রতিকার করুন, একটুখানি টোটকা করুন। তাতেই দেখবেন আপনাদের আ ভাগ্য খুব পরিমাণে প্রশস্ত হবে এবং শুক্রদেবের আশীর্বাদে আপনাদের জীবন খুব সুন্দর হবে। সব দিক থেকে আপনারা ভালো ফল লাভ করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল বৃষ রাশির জাতক জাতিকাদের ২০২৬ সালের বার্ষিক রাশিফল। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। তার সাথে প্রচুর, প্রচুর শেয়ার করবেন বন্ধু-বান্ধব এবং আত্মীয়স্বজনদের মধ্যে। আর যারা চ্যানেলে নতুন আছেন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আর এরই সাথে, সাথে আ এটা তো একটা জেনারেল প্রেডিকশন ছিল। তো যারা নিজেদের জন্মছক সম্পূর্ণভাবে নির্ভুল এবং সঠিক বিচার করাতে চান এবং চাইছেন যে আপনাদের পার্সোনালি আগামী বছরটা কিরকম আসতে চলেছে বা সেটা জানার জন্য কি করতে হবে, তার জন্য অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। আমি অবশ্যই আপনাদের সহযোগিতা করব সম্পূর্ণভাবে। সেই জায়গাটা যাতে আপনাদের জন্য কি, কি করণীয়, আপনাদের ব্যক্তিগতভাবে কি, কি করণীয়, সেই জিনিসগুলো আপনাদেরকে বলে দেবো, প্রতিকারও বলে দেবো। তার সাথে, সাথে আপনাদের আগামী বছরটা কি, কি ভালো হতে চলেছে বা কোন, কোন জায়গায় বাধা বিপত্তি, সমস্ত বিবরণ আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আ স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন, যারা ব্যক্তিগত নিজেদের বাচ্চার আ পর্যবেক্ষণ করাতে চাইছেন। আজ এখানেই শেষ করছি বন্ধুরা। কমেন্ট বক্সে অবশ্যই পাগলা বাবার জয় লিখতে কিন্তু একদমই ভুলবেন না। আমি পাগলা বাবার কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করব। আর এটাও প্রার্থনা করব যাতে বাবা আপনাদের সকল ইতিবাচক ইচ্ছাগুলোকে পূরণ করে দেন। আর এর সাথে, সাথে সর্বশেষ বাবার আ ঈশ্বরের নাম জপ করতে থাকুন, গরিব মানুষের সেবা করুন, অবলা জীবজন্তুর সেবা করুন, আর বীজ মন্ত্র দীক্ষিত হয়ে থাকলে বীজ মন্ত্র সারাক্ষণ জপ করতে থাকুন। দেখুন, এতেই সমস্ত দিক থেকে বাধা বিপত্তি সমস্ত কিছু কেটে যাবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। জয় পাগলা বাবার জয়, জয় মা সুন্দরী।